হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে কাগজের রুটি বানিয়েছি, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম যে কিভাবে বানিয়েছি। একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু নুনও দিয়ে নিয়েছি। এবার আরেকটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে দুধ নিয়েছি। এই দুধ অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মাখবো। এখানে কোনো আমি জল ইউজ করব না। কারোর কাছে যদি দুধ না থাকেন, সে গরম জল দিয়েও মাখতে পারেন। আমি দুধ দিয়েছি কারণ খেতে ভালো লাগবে। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম হয়েছে। এবার আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। যার হাতে যতটুকুনি সময় থাকবে ততটুকুনিভাবে সেই টাইমে চাপা দেবেন। আমি আবার 15-20 মিনিট পর ফিরে আসি। 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আবার 15-20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এটা আমার কি সুন্দর নরম হয়ে গেছে ময়দাটা। এবার এটা আমি হালকা একটুখানি আরও হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে গোল গোল করে মিডিয়াম পরিমাণে লেচি করে নেব। দেখুন আমি লেচি করে নিয়েছি, না ছোট না বড়, আমি মিডিয়াম সাইজে লেচি করে নিয়েছি। এবারে আমি এক এক করে রুটির আকারে এগুলো গোল গোল করে বেলে নেব। আমি 5খানা রুটি বেলে নিয়েছি। যে কটা পরিমাণে রুটি একসাথে দেবেন সে কটা বেলে নেবেন। 5টাও দিতে পারেন, 5টা কমও দিতে পারেন, 5টা বেশিও দিতে পারেন। এবার দেখুন আমি 5টা রুটি এখানে বেলে নিয়েছি, একসাথে 5টা দেবো। একটা রুটি রেখেছি, তার উপরে আমি হালকা তেল ব্রাশ করে নেবো। কেউ তেল না হলে জল ব্রাশও করতে পারেন। এবার তার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেবো। তার উপরে আমি আবার একটু হালকা তেল ব্রাশ করে নেবো। তার উপরে আরেকটা রুটি দিয়ে দেবো। এরকম করে করে আমি 5টা রুটি একসাথে দিয়ে দেবো। তারপরে ওর উপরে আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেবো। 5টা রুটির শেষে দেওয়া হয়ে যাবে, তার শেষে আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে আমি হালকা হাতে একটু রুটিটাকে সবগুলোকে আবার একটু ভালো করে বেলে নেবো। দিয়ে এদিকে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। যখন আমি হালকা হাতে রুটিগুলোকে এপিট ওপিট হালকা করে ভালো করে বেলে নেবো, তারপরে আমি চাটুটা গরম হয়ে গেলে চাটুর উপরে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম পরিমাণে রেখেছি, একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে করে এক পিঠ করে একটু উল্টে দেবো। এবার একটু করে করে মাঝে মাঝে উল্টে দেবো। দেখবে কী সুন্দরভাবে দেখুন হয়ে যাচ্ছে। এবার হালকা করে আঙুল দিয়ে এটা টানবেন, দেখবেন উঠে আসবে। গরম থাকবে, খুব সাবধানে করবেন যেন হাতে না গরম লাগে। দেখুন আমি হালকা করে আঙুল দিয়ে এটা টান দিচ্ছি। দেখুন কী সুন্দরভাবে উঠে যাচ্ছে। এরকম করে করে এক পিঠ করে উল্টে দেবো, আর এক পিঠ করে এইভাবে করে হয়ে গেলে আমি আঙুল দিয়ে টেনে তুলে নেবো। দেখুন এই পিঠটা আমার হয়ে গেছে। এই পিঠও এটা আমি হালকা করে আস্তে করে আঙুল দিয়ে টেনে তুলে নিলাম। এরকম করে করে আমি সব রুটিগুলোকে এক এক করে সব করে নেব। এবার দেখুন কী সুন্দরভাবে হয়েছে। দেখুন আর হাত দিয়ে টেনে তুলতে হচ্ছে না, আমি খুন্তি দিয়ে হালকা করে তুলে নিতে পারছি। এরকম করে করে যে কটা রুটি আমি 5খানা রুটি আমি সবগুলোই করে নিয়েছি। দেখুন কী সুন্দরভাবে হয়েছে, দেখতেও কী সুন্দর লাগছে। এত পাতলা হয়েছে, আমি এগুলো ভাঁজ করেও রেখে দিতে পেরেছি। কেউ যদি এইভাবে কোনো দিন করে না করে খান, একবার খেয়ে দেখবেন। যারা একটা দুটো রুটি আর খেতে চায় না, এইভাবে পাতলা করে রুটি করে দেবেন, দেখবেন অনেকগুলো করে খেতে পারবে। এবার আমি দুটো রুটি নিয়ে আমি ভালো করে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখছেন কী সুন্দরভাবে নরম হয়েছে এগুলো। দেখুন আমি কত ছোট ছোট করেও হলেও ছিঁড়তে পারছি। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গরম কিন্তু নয়। কারণ হচ্ছে এগুলো ঠান্ডা রয়েছে বলেই আমি ছিঁড়তে পারছি। আমার হাতে কিন্তু গরম লাগছে না, গরম হলে কিন্তু আমার হাতে গরম লাগতো। ঠান্ডা অবস্থাও কতটা নরম রয়েছে দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমার হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে রুটির ওপার থেকে। দেখুন কী সুন্দরভাবে হাতের আঙুলগুলো বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। খেতেও একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই দেখুন আমার হাতের আঙুলগুলো কি সুন্দর ভালো করে বোঝা যাচ্ছে। দেখুন কতটা পাতলা তাহলে হয়েছে। আমি তো এটা ময়দা দিয়ে করেছি, কেউ আটা দিয়েও করতে পারেন, কেউ যদি ময়দা না খান। সবাই একবার করে করে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন কত ছোট ছোট করেও ছেঁড়া যাচ্ছে, দেখছেন। দেখুন
আমি এক এক করে এইভাবে করে রুটিগুলোকে করে নিয়েছি। একটা রুটি ছিঁড়ে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কত নরমও হয়েছে। টাটা, বাই বাই।